গ্যাসের দাম বাড়তেই চড়া সুর, ধর্ণা মঞ্চ থেকে হাতা খুন্তি হাতে প্রতিবাদের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পথে নামছে তৃণমূল। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি কড়াই হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আঁচ রান্নাঘরে। শনিবার থেকে চড়েছে গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম বেড়েছে 60 টাকা, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। এ নিয়ে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডকে? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড নেই আমি, কমরেড আগে বোঝা উচিত ছিল না? গলায় মারা পড়ে মেয়া দিচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে, কেরোসিনও তো গোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তা লোকে খাবেটা কি মাথা চিবুবে? জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন ইচ্ছে করে। যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন, হোম ডেলিভারি আপনি করে দিয়ে যাবেন। রান্নার গ্যাসের দাম চড়ায় আগেও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও চড়িয়েছেন তৃণমূল নেত্রী। ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এবারেও চড়া সুর। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদে তৃণমূল, পথে মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি কড়াই হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন। কালকে মিছিল টিচিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাঁড়ি কড়াই বাটি ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। এরা অ্যান্টি উইমেন। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এবার হেসেলে। এক ধাক্কায় বাড়ির রান্নার গ্যাসের দাম বাড়লো 60 টাকা। কলকাতায় সিলিন্ডারের দাম বেড়ে হলো 939 টাকা। এবার থেকে সিলিন্ডার বুক করা যাবে 25 দিন পর। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো 1990 টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, কোপ পড়েছে ভারতের গ্যাসে। এবার যুদ্ধের আগুন রান্নাঘরে। কলকাতায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল 60 টাকা। ফলে সিলিন্ডারের দাম 879 টাকা থেকে বেড়ে হলো 939 টাকা। গ্যাস বুক করলে কখন আসবে না আসবে সেটাও একটা ব্যাপার। তারপর দামটাও তো আজকে দেখলাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে। তো প্রচণ্ড চিন্তার ব্যাপার। গ্যাস শেষ হওয়ার আগেই আমাকে গ্যাস বুক করতে হবে, মানে অনেক আগেই বুক করতে হবে। কেঁপে উঠলাম আচমকা যে আমাদের পক্ষে 60 টাকা বাড়া মানে বিশাল ব্যাপার। কি করে যে ওই 60 টাকা মেকআপ দেওয়া যাবে? এবার রান্নার গ্যাস বললে চাল আসবে কোথা থেকে, সবজি আসবে কোথা থেকে, এটারও একটা চিন্তা। দু 2023 সালের এপ্রিলে শেষবার বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এরপর এক ধাক্কায় সিলিন্ডারের দাম বাড়ল। বাড়ির রান্নার গ্যাসে ফিরেছে পুরনো বিধি। এবার থেকে সিলিন্ডার বুক করা যাবে 25 দিন পর। এ নিয়ে চিন্তায় মধ্যবিত্ত। 60 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এরপরে কত বাড়াবে কেউ জানে না। আমাদের তো আর টাকা ইনকামটা বাড়ছে না, আমাদের তো এদিকে হচ্ছে কি হলে সংসার খরচটা বেড়ে যাচ্ছে। এইভাবে সাধারণ পাবলিকের প্রচন্ড অসুবিধা হচ্ছে। হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে, এটা আমাদের
সমস্যা, গ্যাস ছাড়া আমাদের অন্য কোনো অপশান নেই। আর গ্যাস অফিসে ফোন করলে বলছে গ্যাস দিতে পারবে না, গ্যাস আসছে না। হোটেল রেস্তোরাঁগুলিতে রান্না হয় বাণিজ্যিক সিলিন্ডারে। এই গ্যাসের নিয়ন্ত্রণ শুরু হয়েছে, দামও বেড়েছে। কলকাতায় কমার্শিয়াল সিলিন্ডার পিছু দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। ফলে সিলিন্ডারের দাম 1875 টাকা 50 পয়সা থেকে বেড়ে হলো 1990 টাকা। এই দাম বৃদ্ধিতে চাপে হোটেল মালিকরা। সিলিন্ডারের স্টক শেষ হয়ে গেলে ব্যবসা বন্ধ করতে হয়। অনেকে এই আশঙ্কাও করছেন। আমাদের ধরুন ডেলি 4-5টা করে সিলিন্ডার লেগেই যায়, তো এতে সাধারণ জিনিসপত্রের দামও বাড়ছে। এটা কাস্টমাররা দিতেও চাইছে না, অনেক আগে থেকেই অর্ডার ধরা থাকে। পরবর্তীকালে ক্লায়েন্টের থেকে চাওয়াও যায় না। যুদ্ধের পরবর্তীকালে এবার সাপ্লাই ঠিক মতো পাবো কিনা, তো আমাদের অনিশ্চয়তার মধ্যেই কাজ করতে হচ্ছে। একটা সিগনিফিকেন্ট সিগন্যাল, যদি খুব বেশি দিন এটা কন্টিনিউ করে তাহলে ডেফিনেটলি পুরো দেশে এটা একটা ক্রাইসিস এবং ইকোনমির উপরও চাপ আসবে। কেন F&B ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। বড় রেস্টুরেন্ট, একটা হোটেল রিসর্টে যদি তার মেন ফুডিংটাই যদি এফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক লোকের কিন্তু ইমিডিয়েট কাজ হারানোর একটা সমস্যা থেকে যাবে। নিউজ 18 বাংলা। যুদ্ধের কোপে দেশে গ্যাস জ্বালানির দাম বৃদ্ধি, কেন আগাম ব্যবস্থা নিল না কেন্দ্র? প্রশ্ন তৃণমূলে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি। বিজেপির কেন্দ্রীয় স্তরে তেলের দাম যে বাড়বে এটা কিন্তু সমস্ত মানুষই অনুমান করতে পারছিল, যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছিল। তো বিজেপি সেটা আগে থেকে অনুমান করলো না কেন এবং তার প্রতিষেধক নিল না কেন কেন্দ্রীয় সরকার? সেটা কারণ তারা মানুষের কথা ভাবে না। এখন যুদ্ধ পরবর্তী অবস্থায় যে পরিমাণ কোথায় গিয়ে যে ঠেকবে আমরা জানি না। এবং আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই যে গ্যাসের দাম বেড়েছে ধরুন, এই নিয়ে তো কালকাটা মিছিল কল করে দিয়েছেন যে মানুষের দুর্ভোগ একমাত্র তৃণমূল কংগ্রেস তার মানে মানুষের দুর্ভোগে প্রথম রেসপন্ড করে, প্রথম প্রতিক্রিয়া জানায়। এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এখন কেন গোটা ভারতবর্ষ জানে। যুদ্ধ পরিস্থিতি, তেল গ্যাস কিছুই হরমুজ প্রণালী দিয়ে আসছে না। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এইটা বিপদের সময়। এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে, যারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে, তারা কেন 2টো করে সিলিন্ডার ফ্রিতে দিচ্ছে না? বিজেপি সরকার গঠন হলে আমরা মহিলাদেরকে 2টো করে সিলিন্ডার ফ্রিতে দেবো, তাহলেই তো দাম কমে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাচ ভারতের অর্থনীতিতে। একদিকে গ্যাসের দাম হু হু করে বাড়ছে, সারের আমদানি কমলে প্রভাব পড়তে পারে দেশের চাষবাসে। হিরে, চা রপ্তানি বন্ধ হলে অর্থনীতির ক্ষতি আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এই যুদ্ধটা তো দুদিনের যুদ্ধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে না। এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে চলে যাচ্ছি আমরা। প্যানিক সবার মধ্যে আছে, তেল ভরে ফেলছে গাড়িতে বা আমরা বুকিং করে ফেলছি, এক্সট্রা বুকিং করে ফেলছি। তার একটা তো সাপ্লাই স্পাইক আসছে। তেল জ্বালানি এটার বাইরেও মধ্য এশিয়া কিন্তু বর্তমানে ভারতবর্ষের অর্থনীতির সাথে অনেকটাই জড়িত। ফার্টিলাইজার সেটার একটা বড় ইম্পোর্ট আমাদের কিন্তু আসে এই দেশগুলি থেকে। দাম বেড়ে যায় বা সাপ্লাই করতে না পারে তাহলে আমাদের কিন্তু পরবর্তী কৃষি যে সিজনটায় সেটাতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। আমরা যে জিনিসগুলো এক্সপোর্ট করি, রপ্তানি করি, হ্যাঁ, যে জায়গায় এই মধ্য এশিয়ার মার্কেট যেখানে আমাদের কাছে খুব একটা ভালো মার্কেট, হ্যাঁ, তার মধ্যে প্রথম বলবো হিরে, ডায়মন্ড, বিশেষ করে গুজরাট মহারাষ্ট্রে হয়। কাজে তাদের ইমিডিয়েট কিন্তু একটা, এইটা কিন্তু প্রায় ইমিডিয়েট একটা এফেক্ট হবে। চায়ের কিন্তু এক্সপোর্ট মার্কেটের একটা বড় অংশ যায় মধ্য এশিয়ায়। সেখানে যদি ডিমান্ড কমে যায় তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা সমস্যা হবে। এই যুদ্ধের আবহে যদি ভারতবাসীরা আর যেতে না পারেন বা সেখানে যদি একটা ছাঁটাইয়ের জায়গা যদি শুরু হয়, কারণ ওই ইকোনমিগুলো তো ডেফিনেটলি খুব ব্যাডলি অ্যাফেক্টেড হয়ে যাবে।